তুমি এখনো বাড়িতে? তুমি কলেজে যাবে না? না, আমার আজ অফ আছে। অফ আছে তো? অফ আছে তো কি হয়েছে? তাহলে তুমি এরকম সারাদিন বাড়িতেই বসে থাকবে? না মানে অ্যাটলিস্ট কোনো কাজ করো নেহা। জানো তো একটা প্রভাব আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এইভাবে কিন্তু সারাদিন তুমি শুয়ে বসে থেকো না নেহা। তুমি কিছু একটা করো, মানে একটা নতুন ডিশ ট্রাই করো, এরকম শুয়ে বসে থেকো না। সরি, আমার রান্না করতে ভালো লাগে না। তো ভালো লাগাও। আচ্ছা ঠিক আছে, রান্না যখন তোমার করতে ভালো লাগে না তাহলে অন্য কিছু করো, মানে অ্যাটলিস্ট ঘর গোছাও, কাজ করো নেহা, কাজ করো। এভাবে সময়টাকে নষ্ট করো না। ও বাই দ্য ওয়ে, একটা কথা তো তোমায় বলতেই ভুলে গেছিলাম। তুমি আগের দিন ওই কফিটা বানিয়ে এনেছিলে না, খুব ভালো হয়েছিল গো। আরেকবার বানিয়ে নিয়ে আসো না। কি হলো? যাও। একবার এই বাড়িতে ঢুকতে দাও আমায়, তারপর তোমাদের কেমন নাকে দড়ি দিয়ে ঘোরাই দেখো। ডিনা, তুমি কখন এলে? এই তো আন্টি, এক্ষুনি। বাট আন্টি, আমি কিন্তু এখন তোমার সাথে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলতে পারবো না। আমাকে তো সূর্যর কাছে যেতে হবে। সূর্যর কাছে না গেলে আবার অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকবে। না, সূর্য অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকবে না, কারণ ও বাড়িতেই নেই। সে কি, সূর্য এত সকালে কোথায় বেরিয়ে গেল? সূর্য জোড়া দিঘিতে গেছে সোহাগকে দেখতে। সোহাগের কাছে গেছে? কই, ও আমাকে তো কিছু জানিয়ে গেল না। সূর্য আবার তোমাকে সব কথা কবে জানিয়ে কোথাও যায়? ও খবর পেয়েছে যে সোহাগের শরীরটা খারাপ, সেই জন্য ছুটে চলে গেছে। ছুটে গেছে? হ্যাঁ, প্রকৃত অর্থেই ছুটেই গেছে। সত্যি সূর্যর মনটা যেন শরতের আকাশ। এই বাদলের ঘন মেঘ তো আবার এই ঝলমলে রোদ্দুর। সোহাগের যে শরীরটা খারাপ, এই খবরটা ওকে দিল কে? আমি দিয়েছি। শিউলি আমাকে ফোন করে সোহাগের শরীর খারাপের কথাটা জানিয়েছিল। আমি সেটা সূর্যকে বলেছি, আর সূর্য সেটা শুনেই ছুটে চলে গেছে গ্রামে। এর থেকেই বোঝা যায় সূর্য সোহাগকে কতটা ভালোবাসে। এক্সকিউজ মি। এই লোকটাই হচ্ছে আমার পথের কাঁটা। যেমন করেই হোক এই কাঁটাটাকে আমায় উপড়ে ফেলতেই হবে। প্রয়োজন হলে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে। আন্টি, আমি এখন বেরোচ্ছি। অ্যাকচুয়ালি বাড়িতে মম ড্যাড আছে তো, ওরা তো কিছুই শপিং করেনি বিয়ের জন্য, ওদেরকেও নিয়ে যেতে হবে শপিং করাতে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম সূর্যকেও নিয়ে যাব, বাট ইটস ওকে। সূর্য যখন নেই, অন্য কোনো দিন সূর্যের সাথে যাওয়া যাবে। ঠিক আছে, আমি আসছি আন্টি, বাই। ইন্দ্র, তুমি যতই চেষ্টা করো না কেন, সোহাগকে আমি সূর্যর জীবনে কিছুতেই ফিরতে দেব না। সূর্যর সাথে বিয়ে হয়ে ডিনাই আসবে এই বাড়িতে, তুমি দেখে নিও। আপনি তো অদ্ভুত মানুষ। হ্যাঁ, ওষুধগুলো যেরকম ছিল সেরকমই পড়ে আছে, একটা ওষুধও খাননি। খাবো। খাবো মানে কি? হ্যাঁ, ওষুধগুলো কি ছেলে খেলা করার জিনিস? আরে বাবা, ওষুধগুলো তো সব খাবার পরের ওষুধই তো খেয়ে উঠলাম, খাবো। খেয়ে উঠলাম মানে? তার মানে আপনি এতক্ষণ খালি পেটে ছিলেন? সোহাগ, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। শরীর কিন্তু এত অত্যাচার সহ্য করবে না। নিন ওষুধগুলো তাড়াতাড়ি খেয়ে নিন তো। আপনি তো ব্যস্ত হবেন না, আমি খেয়ে নেবো ওষুধ। ব্যস্ত হব না বললেই হবে? আলবাত ব্যস্ত হব। আপনি কি করছেন? হ্যাঁ, এইভাবে চললে আপনার শরীর খারাপ করবে। এরপর তো আরো যুদ্ধ আছে, সেখানে তো প্রস্তুত নিতে হবে। আমি খেয়ে নেবো। দাঁড়ান তো,
আপনি যখন ওষুধ খাবেন না, আমি আপনাকে ওষুধ খাইয়ে দিচ্ছি। না না, এ কি, আমি খেয়ে চুপ নেবো। চুপ করে থাকুন, এতক্ষণ খাননি, এখন খেয়ে নেব। আগে ওষুধটা ধরুন, হা করুন। নিন, জলটা খান। জামাই তুমি আপনি যাও 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 ভেতরে যাও। কি দরকার ছিল এই সমস্ত প্রতিবাদ করার? দেশে কি আইন কানুন নেই? যা করার কোর্ট করতো। আর সোহাগ, তোমার গ্রামে লোকের অভাব নেই। গ্রামের কেউ কোর্টে গিয়ে কোম্পানির অগেন্সে কেস করতেই পারতো। তোরা নিজেরা ঝুঁকি নিয়ে এত অশান্তির মধ্যে এগিয়ে যাওয়ার পিছনে আমি যুক্তি খুঁজে পাচ্ছি না। কিছু মনে করবেন না স্যার, প্রতিবাদটা আমরা করে কিন্তু কোনো অন্যায় করিনি। গ্রামের চাষিরা গরিব, তারা জানে না কোর্টে গিয়ে কিভাবে তাদের বক্তব্য পেশ করবে। আর তাছাড়া তাদেরকে তো বোঝাতে হবে যে এই কোম্পানি তাদেরকে ঠকিয়ে তাদের ভিটে মাটি সবকিছু তাদের থেকে কেড়ে নিচ্ছে। কোম্পানি যদি চাষিদের জমি দখলই করে নেয়, তাহলে তারপরে আর কোর্টে গিয়ে কি করবে বলুন? এই শুনুন, আপনার এই লেকচার, এই প্রতিবাদী লেকচার আমাকে বলে কোনো লাভ নেই, আর আমার শুনতেও ভালো লাগছে না। যাকে শোনাবার তাকে আপনি শুনিয়েছেন, আর তার কি অবস্থা হয়েছে সেটা আমি ভালো করে দেখতে পাচ্ছি। বেশ, আমি আমার দোষ স্বীকার করে নিলাম, কিন্তু তার আগে আমি আমার পরিচয়টা তো দিই। নমস্কার, আমি দর্শিন মজুমদার, আমি পাশের গ্রামেই থাকি। আমি সূর্য মল্লিক। আপনার নাম আমি অনেক শুনেছি। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি কয়েকটা কাজ সেরে আসছি।